যখন তুমি প্রেম করবা তখন তোমার গার্লফ্রেন্ড প্রতিদিন বিয়ে না গার্লফ্রেন্ডের লইস তুমি বলে এত কিছু করবা। করলাম তোমার গার্লফ্রেন্ড না আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তুমি জানো না? ওরা তো বাইরে থাকে দুবাইয়ে, ওখানে ব্যবসা করে। আর কইছে আমার বিয়ে করে বিদেশ লাগে। সেটা আমার জীবন দুদিন আমরা এখন একটা চলছি ফিরছি খাইছি ঘুরছি সব কি মিথ্যা ছিল? তোমরা যে এসব চুরি নূপুর কানের দুল কিনে দিছি ওদিন তো তোমার আমি নিজের গার্লফ্রেন্ড কইছিলাম, তারপর যে তুমি আমার দিকে তাকাই হাসছো আমার দিকে চাইছো এসব কি মিথ্যা ছিল? তখন তো আমি ভাবছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার ভালোবাসি, তবে হ্যাঁ আমি তোমার পছন্দ করতাম, তাও বন্ধু হিসাবে। কিন্তু আজকের পর থেকে আমি এই বন্ধুত্ব রাখুন না। তুমি কোনোদিন আমার চোখের সামনে না। ভাই মানুষের আর কয় কেন শুভ নাবা? হ্যাঁ নিজে মাছের পেটের ভিতরে মার্বেল হামলাই হামগো মাছে মার্বেল খাইছে জীবন অংশ যে মাছে মার্বেল খায়। তুমি কি কইতে আমি ইচ্ছা করে মাছের বাড়ির ভিতরে বাজার লুকাই দিছি? অনেক কইতে চাই তুমি ইচ্ছা করে মাছের পেটের ভিতরে মার্বেল হামলাই তুমি জিন্দগি তো হুন চুমিয়ে আজ মাছে মার্বেল খায় বাটপালি করে জায়গা পাও না। উনারঞ্জন মিয়া, আমি তোমার একটা কথা বলে দেই, আমি আমার ব্যবসাটা করতেছি আর তোমার কাছে মাছ বিক্রি করা। আমি কি করতেছি না করতেছি আমার ভালো মন্দ এসব তোমার নিয়ে চিন্তা করতে। আমার সৎভাবে ব্যবসা করতেছি তোমার মতো না দুই নম্বরে বাটপালি করতেছে না বুঝো না? এই আকাশের দিকে তাকায় মাছ কাটিস নাকি? একটু জায়গা কাটতে পারছ না? ভাই অনেক চলতেছে। আমি ঠিক লাগো পিছালা বক ভাই এ মাস্টার লাগো ভাই ডাক্তার কাছে বেঞ্জ করে পরে মাছ কাটা কাটা জীবন আগে চলো এই চলো। এই রমজান মিয়া, তুমি পাইছো নাকি কত আমার একটু কাটলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগে, পারবিসিতে যাওয়া লাগে? তুই রে কারো নাম চিনছো চিনা না হোক কিন্তু তুমি যে তোমার কাম কাজ ফালাইয়া আবার এনে ডাক্তার কাছে আইছো, কাজটা কি ঠিক হইছে? ঠিক বেরিকের কিছুই নেই মায়ের মানুষ অসুস্থ হয়ে গেছে সেবা করেন লাগে কি বল কিছু করছি তোমার আছে খাওয়াই দেবো আমার তো হাতে ব্যথা, খাইতে পারি না। একদম খাওয়াই দিতেছি ঠিক আছে। সব কত এমন ভাবে কইতেছে যেমন আমি তোমার বিয়ে করার বউ। আমার বেতনটা কষ্ট দাঁড়া আছে, চালাই দিছে তো এত মাছ কিনে দিছে, আমি কেমন কোনো পুরো হাবাইছি দিছি কাল্লা। দেখতে হইব না মাছ বিক্রি করতে কি হইছে। কিনে দেবো তোমার কি কি ফুল পছন্দ আমার কাউ কিনে দেবো এরে এতে আর না বুঝছো তুমি এই জায়গাটা কি লেকের পার করে না সবাই কয় প্রেমের পার সবাই প্রেম করতে আইতে হবে লিখিয়া। কি কইতাছো? এটা তো আমার বিয়ে না ঠিক হয় না। আর কে কইছে ঠিক হয় তুমি আর আমি বন্ধু না আমরা তো দুজন আইতেই পারি পরে না হয় আইতে আইতে তোমার আর আমার ভিতরে মনে করো কিছু একটা হয়ে গেল বা হইলেও হইতে পারে পারে না। কি কই আইসা যখন তুমি প্রেম করবা তখন তোমার গার্লফ্রেন্ড প্রতিদিন দিবে না। গার্লফ্রেন্ডের লইস ফিস ফিস করে কি কইতাছো কিছু তুমি না। বিল বিল করে কোনো কিছু না মানে আমি তো অত পড়া কানটা তো খালি রে এই কানে দুল দুলা তোমার কানে খুব সুন্দর মতো মানাইব যেহেতু তারা তোমার পড়াইতে দেখাও এই গানটা সুন্দর লাগতেছে তো মানাই বাবা তুমি ওলে এত কিছু করবা? করলাম তোমার গার্লফ্রেন্ড না বিদেশি সিনেমা দেওয়া না যে গার্লফ্রেন্ড লেগে কত কিছু করে শোনো সবসময় তুমি আমার লগে থাকবা আমি তোমার একটা জিনিস আনছি কি এই যে নপুর তোমাদেরকে আলাদা করে অর্ডার দিয়ে বানাইছি শোনো তুমি পায়ে সুন্দর মতো আলাদা দিয়ে পরে নপুর পাই দিবা বুঝতে পারো আজকে আইতেছে নাকি জায়গা বুঝলাম না কোনো বিপদ আপদ হলো না তো কি হলো তুমি ওদিকে ফিরে আছো কেন? বুঝছি খুব অভিমান তাই না? কি এর অভিমান আমি কোনো অভিমান করিনি অভিমান কোনো কি লিখো আচ্ছা শোনো একটা সুখবর আছে, তুমি যদি সুখবরটা শোনো না তোমার সব রাত মাটিয়ে দেবো। সুখবর আছে মানে কি এর সুখবর? আরে আমি তো আমি তো একা যেতেছি না, আমি তোমার জামাই লাগে যেতেছি। তারপরে আমরা জামাই বমিন না বিরতি আসবে। জামাই লোকে বিদেশ যাবো মানে কি জামাই মানে জামাই পাইছি কই আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তুমি জানো না? ওরা তো বাইরে থাকে দুবাইয়ে, ওখানে ব্যবসা করে। আর কইছে আমরা বিয়ে করে বিদেশ লাগে, আমরা এক দেশ যাবো। সকালবেলা আইয়া কি সব আবল তাবল কথা হইতেছো কত দেখি দুবাইতে যেগুলো ব্যবসা করে এই পোলাই তোমার মতো মাছ কাটা মাইয়া লাগে বিয়ে করবো কি লিগে? কোন দুঃখে ভালো মতো চাপাবাজি তো করতে পারবো তারপর না আমি সত্যি কইতেছি, ওরা নাকি যখন আমার প্রথম দেখছে তখন অনেক ভালোবেসে ফেলাইছে আর একটাই পছন্দ করে ফেলাইছে। আমিও রাজি আর আমার আব্বাও রাজি। মায়া তুমি সব কি কইতেছো তুমি কি সত্যি সত্যি বিয়ে করবো নাকি? সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এর লেগে কি তুমি 3-4 দিন কামেও নেই? আরে 3-4 দিন তো পাসপোর্টের লাগে এক জায়গায় দৌড়ে দৌড়ে করা লাগছে। পাসপোর্ট ছাড়া তো আর বিদেশ যাওয়া যাবে না। আর তোমারে কি হচ্ছে তুমি তো এগুলো কিছুই বুঝো না। চলে আমার কি তোমার ও আচ্ছা শোনো তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো দেখে একটা মাঝখানে লুকাই ঠিক আছে? আমি তাইলে ভাই হ্যাঁ আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে, বিয়ে শাদী সামনে বুঝো নাই অনেক কিছু কিনতে হইব। আমি আহি হ্যাঁ তোমাদের অনেকদিন দেখা করবো না। চাচা শুনলাম মায়ের নাকি বিয়ে দিয়ে দিতেছেন পাত্র নাকি বিদেশ থাকে। ওহ, আসলে আমার মায়ের কপালটা খুব ভালো বুঝা, ওই পাত্র বিয়ার পরেই আমার মায়ের বিদেশ নিয়ে দিব।
চাচা কথা কই চাচা আমাকে দেশে তো ভালো পাত্রের অভাব পাই দেশের পাত্র থেকে বিদেশি পাত্র কি লেগে গেছে চাচা দূরবি দেশের পাত্র আর বিদেশের পাত্রের মধ্যে পার্থক্য আছে না চাচা বাবা রে বিয়ার পর জামাই তো আমারও বিদেশ নিয়ে যাবো বুঝো না চাচা আমার কেন জানি সন্দেহ হইতেছে কি সন্দেহ হইতেছে চাচা দেশে তো বাটপার অভাব নেই আল্লাহ মাফ করে আপনারা কোনো দালালের চক্করে পড়তেছে না তো কি সব উল্টা কথা বলতেছে তুমি কি আমার মায়ের বিয়া ভাঙতে চাও নাকি না না চাচা একটু ভালো মতো বুঝে দেখেন চাচা দেশে কিন্তু চোরপাট করে ভরে গেছে দালালের অভাব নেই এখন আমি চাই না চাচা তাদের কোনো বিপদে পড়ে তাই আমি চাই চাচা একটু ভালো মতো বুঝে শুনে পরে সিদ্ধান্ত নেন থামো মিয়া তোমার আবার এই জন্য কোন সময় পছন্দ আছে আজকে সেটা প্রমাণ পেয়ে চাচা আপনি আমার বুঝতেছেন চাচা একটু দয়া করে চাচা ভাই আসবে তো ওই যে মারলে এই রমজানের লোক আর কোনো কথাবার্তা বলবি না দেখা হইলে দেখাও করবি না কেন বা কি হয়েছে? আরে ওই শয়তান আমারে কয় তোর লগে যে বিয়া ঠিক করছে এই বিয়াটা বলে ভাঙ্গা দি তাকে তোরে ভালোবাসে সেজন্য কইতাছে ওই বিদেশি পাত্রের সাথে বিয়া ভাঙ্গা আমি জানি হেল লগে তোর বিয়া তোর বিয়ে ভাঙতে চাও তাই না? তুমি চাও না যে আমি সুখে থাকি শান্তিতে থাকি তাই তো? ভাইয়া না এমন না ভাইয়া দেখো ভাই, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি তুমি যদি একবার আসিও আমি তোমার এই মুহূর্তে আমি তোমার বিয়ে করবো ভাই আমি তোমার সাথে থাকতে পারবো না মায়া একদম চুপ। আমি তোমার কখনো কইছি আমি তোমার ভালোবাসি? তাহলে তুমি এখন এসব কথা কেন কইতাছো? মায়া তুমি আমার কমই তুমি আমার ভালো কিন্তু এতদিন যে আমরা একমাকে চলছি ফিরছি খাইছি ঘুরছি সব কি মিথ্যা ছিল তোমার যে এসব চুরি নুপুর কানের দুল কিনে দিছি ওদিকে তো তোমার আমি আমার নিজের গার্লফ্রেন্ড করছিলাম তারপর যে তুমি আমার দিকে তাকাই হাসছো আমার দিকে চাইছি এসব কি মিথ্যা ছিল তখন তো আমি ভাবছিলাম যে তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি না। তবে হ্যাঁ আমি তোমার পছন্দ করতাম তাও বন্ধু হিসাবে, কিন্তু আজকের পর থেকে আমি এই বন্ধুত্ব রাখুন না। ধরো এই ধরো তোমার ছবি কি দিস না করা ধরলো। মায়া খারাপ তোমাদের কাছে জরুরি কথা আছে কি করবা কও? কিন্তু একটা কথা মাথায় রেখ, বিয়ে নিয়ে কোনো কথা কইতে পারবো না। মায়া কত বিয়ে নিয়েই আমি পোলা সম্পর্কে ভালো মতো খোঁজ কম লাগাইছি পোলা ভালো না ওলাকে তোমার বিয়ে হইব না পোলা ভালো না, পোলা মানে বিয়ে করে বিদেশে বিক্রি করে দিব, এটাই তো করতে চাইতেছো? হ্যাঁ মায়া এইটাই বিশ্বাস করে এইটাই মায়া আমি ওর সম্পর্কে খুব ভালো মতো খোঁজ লাগাইছি অনেক বিয়ে করলে তোমার জীবনটা পুরো ধ্বংস হয়ে দিব আমার এখন কি ইচ্ছা করতেছে জানো? কি ইচ্ছা করতেছে কোষে তোমার গলায় একটা থাপ্পড় দিতে পারতাম। বাংলায় বাংলায় মিথ্যা কথা কেন কইতেছো কও তো? মায়া মায়া আমি তো সবসময় ভালো চাই আমি তো তোমার ক্ষতি চাই না তুমি তো আমার বোঝার চেষ্টা করো আব্বু আপনাদের দয়া আগামীকালকে সন্ধ্যা 7টার ফ্লাইট। তার আগে সকাল সকাল বিয়ার সব কাজ শেষ করতে দেবো আসলে আব্বু সকাল সকাল হলে তো খুব ভালো হতো। ঠিক আছে তাহলে আমরা রিক্সাতে করে কাজী অফিসে যাবো হ্যাঁ তারপরে ওইখানে বিয়েটা সম্পন্ন হলে গাড়িতে উঠে সোজা বিমানবন্দর ছিল উঠেন চল রমদিন। এই সাথে স্বামী আমার দেখে চোখ আমি বড় বড় হয়ে গেছে কে? ভয় পাইছস? ছিলাম না ওটা বন্ধ মানে আমাকে মায়ের মতো বেড়ে ঢুকেছিল যে বিয়ে করে বিদেশ ফিরে দিব ওরা এই মহিলাটা বিদেশ নিয়ে বিক্রি করে দিছে কি লুকাইস আমি আইছি তোমার দেওয়া চুরি কানের দুল নুপুর সবকিছু ফেরত নিতে। আমার দর কাছে চুরি নুপুর এসব কিছু নিতেইছ না যে জিনিসগুলো নিজের পায়ে হালাই দিছিল ওগুলো আবার হাতে নিতে ঘৃণা করবো না ওগুলো দিতে পারবো না তোমার আমি কইতাছি না ওই জিনিস আমার লাগবো মানে লাগবোই। ঠিক আছে তুমি যদি না দাও তাহলে আমি অন্য কারোর কাছ থেকে নিয়ে নিব। মাইয়া মানুষ না বারবার তো খালি ওই একটাই পানবা খালি একজনের ছাড়ে হাজনের কাছে চলে এর বেশি আর কি পাবো তাহলে তুমি দাও, তুমি দিলে তোমার অন্য কারোর কাছে যাওয়া লাগতেছে যদি আমি দেই তাহলে আর কারোর কাছে যাবো না না। যাও কি গো সত্যি হ্যাঁ সত্যি।